আমার নবীর কাছে এক বিবি জান আসলো, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সবসময় এক কাপড়ই দেখি, একটা জামার মধ্যেই দেখি, কখনো কি অন্যরকম জামা পরতে ইচ্ছা করে না? আমার নবী মুচকি হাসি দিয়ে বলতেছেন, আমার এই এক কাপড়ই ভালো লাগে, সুবহানাল্লাহ। আমি পরিষ্কার করে এটা পরি, তবে আমার কাপড় প্রায়গুলি সেম রকমের, এজন্য একরকম মনে হয়, কিন্তু আমি কাপড় চেঞ্জ করি। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, ওই খাতুনটা, ওই মাটা নবীজির জন্য হাতে খুব চমৎকার, ওই সময় যত সুন্দর হয়, সাদা একটা পোশাক তৈরি করলেন, তৈরি করে এসে আমার দয়াল নবীকে দিলেন, একটা থালার মধ্যে দিলেন। তো নবীজি যখন দেখলেন খুশি হলেন, বলতেছে, কি করব, এটা পরে পড়লে হবে? সে আর জুবান দিয়ে কিছু বলে না, মানে বুঝাতে চাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, এখন যদি একটু পড়তেন তাহলে একটু দেখতাম। সুবহানাল্লাহ। একটু চিন্তা করুন না, সেই পেয়ারা নবী, কামলিওয়ালা নবীকে যদি এই জামানায় পেতাম, কিছু না কিছু তো দিতাম, ঠিক না? হয়তোবা জানটা কম হয়ে যেত, তারপরও যতটুকু পারতাম অতটুকু করার চেষ্টা করতাম। তো যখন ওই খাতুন, ওই মাটা যখন তোহফাটা পেশ করলেন, আমার নবী বলেন, ঠিক আছে, ইন্তজার করো। ভিতরে গেলেন, তাইবান শরীফ জামাটা চেঞ্জ করে এসে পরিয়ে যখন দাঁড়ালেন, খাতুনটা খুশি, ওই মাটা খুশির চোটে চোখ দিয়ে পানি চলে আসলো। তো চোখ দিয়ে পানি পড়তেছে, একটার পরে আমার নবী বলছে, খুশি তো? ইয়া রাসূলুল্লাহ, বাস আলহামদুলিল্লাহ। খুশি হয়ে তখন চলে গেলেন। তো পাশেই আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছেন। আমার নবী কোটিপতি সাহাবা, অনেক টাকার মালিক। আমার নবীর কোটিপতি সাহাবা দাঁড়ানো। নবীজি যখন চলে গেলেন, তখন আব্দুর রহমান বিন আউফের দিকে তাকালেন। হযরত আউফ বললেন, আব্দুর রহমান বিন আউফ বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়া বাত হে, সুবহানাল্লাহ, কি সুন্দর লাগছে। বলে, জামাটা আসলে সুন্দর বানিয়েছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, জামা তো সুন্দর হয়েছে, কিন্তু পরনে ওয়ালা তো সুন্দর হইতে হবে, সুবহানাল্লাহ বলবেন না? বলে, এমন একটা সৌন্দর্য জামাটা লাগছে, কারণ আপনি পড়েছেন, এখন এটা আরো বেশি দামি হয়ে গিয়েছে, কারণ আপনি যেখানে চলে যান আরশো চুমু খেতে চায় আপনার জুতা মোবারকে, আর আমরা তো কিছুই না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বেশি সুন্দর লাগছে। এখন এমন ভাবে রাখছে, তখন আব্দুর রহমান বিন আউফ এমন ভাবে বলছেন, আমার নবী বলছে যে, তোর পছন্দ হলে আমি তোকে খুলে দিয়ে দিই। তখন বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কারণ, আপনার দয়া, অথচ কোটিপতি সাহাবা। নবীজি বলেন, আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। যখন ভিতর থেকে আবার নবীজি কুর্তাটা খুলে, নতুন জামাটা মাত্র যেটা পেয়েছেন, এটা খুলে আব্দুর রহমান বিন আউফকে দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। যখন নিয়ে তখন তিনি চলে যাচ্ছেন, সাহাবারা একটু কটু কথা শোনানো শুরু করলো, আপনি কোটিপতি সাহাবা, নবীজি মাত্র একজন বেচারি দিয়ে গেল শখ করে, আপনি কেন নিয়ে নিলেন? আমার নবী যখন দিচ্ছিলেন, মজার কথা, এখানে হাদিসে এরকম বলছেন, আমার নবী বলেন, যে এসেছিল আমাকে এই তোহফাটা দিয়েছে, সেও রাজি থাক, তুই চেয়েছিস তুইও রাজি থাক, সুবহানাল্লাহ, দুজনেই রাজি থাক। এখন দেখেন আমার কত কত ইমানরা বলেন, সব চাতে হে রাজা ইলাহি আর খুদা চাতে হে রাজা মুহাম্মদ, সবাই চায় আল্লাহকে রাজি করতে, আল্লাহ চান আমার হুজুরকে রাজি করতে, সুবহানাল্লাহ। যখন এরকম হলো, তখন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা হেঁটে যাচ্ছেন, জামাটা নিয়ে যাচ্ছেন, সবাই কটু কথা শোনাচ্ছে যে, আপনি না নিলেও পারতেন, কেন নিয়েছেন? তিনি তখন সবাই দিকে মুচকি হাসি দিয়ে বলছে, এই ভাইরা, এ সাহাবারা, আপনি কি মনে করেছেন আমি বিয়েতে পরবো, কোনো অলিমাতে পরবো, কোনো ফাংশনে পরবো? না না, আমার নবীর জিসম মুবারকের সাথে জামা লেগেছে। আরে তুমি জানো না আমার নবীর শান কত উঁচা? আমি আব্দুর রহমান বিন আউফ এই পর্যায়ে পৌঁছে গিয়েছি যে এখন দেখিস না, দাড়িটাও সাদা হতে শুরু হয়েছে, এখন ফলও পেকে যাচ্ছে, সময় এসে গিয়েছে, চলে যেতে পারি এই দুনিয়া ছেড়ে। আল্লাহর কাছে কিছু না কিছু তো দেখাতে হবে। উহুদে শামিল হয়েছি, বদরে শামিল হয়েছি, শহীদ হই নাই, কিন্তু আমার কোনো আমল মনে হয় না আল্লাহ পছন্দ করবে। এই জন্য হুজুর যখন জিজ্ঞেস করছে আমার আকা যে, আব্দুর রহমান বিন আউফ পছন্দ হয়েছে, খুলে দিয়ে দিব, মানার করি নাই, যে চলে তো যাব, যেতে যেতে আমি ওসিয়ত করে যাব পরিবারের কাছে, যখন আমি কবরে শোয়াবি, আমি যখন মৃত্যুর বিচারে শুয়ে যাব, কবরে আমাকে রাখার সাথে আমার নবীর কাপড়টা আমার সাথে পাঠিয়ে দিস, সুবহানাল্লাহ। আল্লাহ, সাহাবারা মুচকি হাসি শুরু করলেন, কেউ কান্না করতে শুরু করলেন। আল্লাহ আল্লাহ। তখন আব্দুর রহমান বিন আউফ বলতেছেন, তখন আমার মন চাইছে জামাটা নিয়ে যাব কবরে, আমার নবীর সাথে তো কবরে দেখা হবে আবার, সুবহানাল্লাহ। সাহাবাদের ঈমান, নবীর সাথে আবার দেখা হবে, খালি হাতে কেমনে নবীজির সামনে যাব? বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেওয়া জিনিস আপনার জন্য নিয়ে এসেছি, সুবহানাল্লাহ। হায় হায় হায়, আশিকে রাসূলদের প্রেম অন্য বিষয়। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে না তো বাবা? হারা হবেন না। মা বোনরা অনেক সময় বুঝে না, ইসলামের প্রথম যিনি আমার নবীর জন্য স্ট্যান্ড নিয়েছেন, দাঁড়িয়েছেন, তিনি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ বলে। মা খাদিজা আমার নবীর প্রথম স্ত্রী, আম্মা জান কেবলা, তিনি দাঁড়িয়েছেন আমার নবীর সামনে, এসে বলতেছেন, আমার হুজুরকে কেউ কিছু বলার আগে আমি খাদিজাতুল কুবরাকে বলতে হবে, সুবহানাল্লাহ বলেন। ইসলামে প্রথম কোন পুরুষ দাঁড়ান নেই, একজন নারী দাঁড়িয়েছেন। এজন্য মা বোনদেরকে বলবো, ধৈর্য হওয়া যাবে না, আমার কাছে আসেন, কিতাব আমি দেখাবো,
মা জায়নাব, মওলা আলী শাহজাদি আমার নবীর নওয়াসা কারবালার প্রান্ত থেকে একা একা গিয়েছেন। এখানের মধ্যে যদি আমি কারো হাত কেটে দেই, সব দিবে দৌড়, কারো পা কেটে দিই দৌড় দিবে, ভয়ে দৌড় দিবে, আঙ্গুল কেটে দিলেই দৌড় দিবে, একটা আঙ্গুল কেটে ফেললে সহ্য করতে পারবে না, দৌড় দিবে। মা জয়নবের সামনে তেনার ভাই, তেনার ভাতিজাদের টুকরো টুকরো লাশ, টুকরো টুকরো হয়ে আছে। ইমামে হোসেনের কারবালার সর মোবারক শুলির মধ্যে চড়িয়ে নিয়ে যাচ্ছে। মা জয়নব দেখছিলেন, ধৈর্য হারা হন নাই, চিৎকার দেন নাই। যেখানে মারা কান্না করে উঠে, মা বোনরা কেউ মারা গেলে কান্না করে উঠে, মা জয়নব ওই দিন কান্না করেন নাই। এই জন্য বলতে চাই, ওয়াকুনুমা সাদিকিন, আমার নবী বলেছেন সত্যবাদীদের সঙ্গ জ্ঞাপন করো। আর নবীর আহলে বায়াতের উপরে কোনো সত্যবাদী এই দুনিয়ার জমিনে নাই। মা জয়নব কান্না করছেন, চোখের পানি পড়ছে। ইমামে হুসাইনের সর মোবারক দামেস্কের বাজার কিলোমিটার কি কিলোমিটার চোখের সামনে নাঙ্গা নিয়ে যাচ্ছে। হাই হাই হাই, ওদিন নামাজি দুই দল ছিল, কেউ কেউ বলেন আসরের নামাজ, কেউ বলে জুমার নামাজ, হাদিসের মতান্তর। ওদিন দুই দল নামাজি ছিল, দুই দল দাড়ি রাখনেওয়ালা ছিল, দুই দল ইসলামের পোশাক পরা ছিল, দুই দল আল্লাহ আল্লাহ কান্নেওয়ালা ছিল, দুই দল আল্লাহ নবীর কালমা পড়নেওয়ালা ছিল। জিজ্ঞেস করলাম, মওলা এখানে ইয়াজিদি দল, এখানে হোসাইনি দল, তুমি কার পক্ষে? আল্লাহ বলেন ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, যেখানে ধৈর্য আমি তার সাথে আছি। সুবহানাল্লাহ। সবর, ধৈর্য। অল্পতে আমরা পেরেশান হয়ে যাই। আরে আপনি কালকে কি করবেন না করবেন, কালকে কি হবে না হবে, কেন আপনি টেনশন করছেন? আজ বদলে ফেলুন। আজ হ্যায় তো কাল হ্যায়, আজ নেই তো কাল নেই। আজ আছে তো কাল আছে, আজ নাই তো কাল নাই। ওই যে বললাম, টুডে ইজ গিফট ফর ইউ। বর্তমানটা হলো আপনার জন্য তোহফা, পুরস্কার। পুরস্কারকে কখনো তিরস্কার মনে করবেন না। কেউ কিছু বলেছে, মনের মধ্যে চুপচাপ রেখে দিন, তর্ক করার দরকার নেই। দুঃখু মিয়া, কাজী নজরুল ইসলাম, প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটিতে নাকি নিয়ে পিএইচডি করা হয়, ক্লাস 8 পাস, নবীর প্রেমে ফানা হয়েছেন। ইজ্জতটা বাড়িয়ে দিয়েছে কে? তর্ক করে দুঃখ ছাড়া কি পেয়েছিস অবিশ্বাসী, ঠিক না? আরে কি পাওয়া যায় দেখ না বারে, নবীকে মোর ভালোবেসে। আর শুকরসি লৌহ কালম না চাহিতে পেয়েছে সে, হাজরাতকে ভালোবেসে, ঠিক না? দুঃখু মিয়া, কি নাম? দুঃখু মিয়া। দুঃখের শেষ ছিল না, ছোট্ট দুঃখু মিয়া। হায় হায়, কত সুন্দর সুন্দর কালাম লিখে গিয়েছেন, পড়লেই দিলটা ঠান্ডা হয়ে যায়। চিন্তা করি যে যার হৃদয়ে এরকম ইশক আছে, সে কি আমার নবীর থেকে দূরে আছে? ইউ আর অ্যাবসলিউটলি রং। নবীর হয়ে যান, দাফন হবেন বাংলায়, লাশ চলে যাবে নবীর কদমে। খোদার কসম করে বলছি, দিলের দুনিয়াটাকে আবাদ করুন, সেজদা দিতে দেরি হবে না, মালিক কবুল করতে দেরি হবে না। আপনি কি মনে করছেন আল্লাহর জমিনে আল্লাহর ওলি নাই? মুমিন বান্দা নাই? আওয়াজ দেন নাই? আপনি তাহলে জানেন না, আপনি ল লাগান নাই, মন লাগান নাই, আল্লাহ ওয়ালাদের প্রেমে নিজেকে ফানা করেন নাই, কোন আওলাদ রাসূলের সাথে দেখা হওয়ার পর ভালোবাসেন নাই, কোন আল্লাহ ওয়ালাকে জড়িয়ে ধরে বলেন নাই যে আমি রাসূলুল্লাহকে ভালোবাসি, আপনাকেও ভালোবাসি, আপনাকে ভালোবাসি আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য। বুগযু ফিল্লাহ ফি রাসূল, হুব্বু ফিল্লাহ ফি রাসূল, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ভালোবাসা, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ঘৃণা, এরকম কখনো ল লাগান নাই। তাহলে শুনেন পটিয়া চট্টগ্রামের বাসিন্দারা, এখনো আল্লাহর জমিনের মধ্যে যারা 2 রাকাত 4 রাকাত নামাজের মধ্যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, যখন 2 রাকাতের তাশাহুদের মধ্যে আত্তাহিয়াতু নবীজির জন্য আল্লাহর কাছে বলে আল্লাহ সব কিছু করেছি, তোমার রুকু করেছি, সিজদা করেছি, তাসবিহ তাহলিল পড়েছি, এখানের মধ্যে যখন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আমার নবীকে যখন 2 রাকাত 4 রাকাতে বসে মুমিন বান্দা সালাম দেয়, তখন গুম্বাদে খাবজা থেকে আমার নবী বলেন ওয়া আলাইকুম সালাম ইয়া উম্মতি, ওটা নামাজে বসে মুমিন শুনতে পায়। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জাস্টিস ইবনে নবী।
হযরত শের খুদা আলীর কাছে কেউ একজন জিজ্ঞেস করলেন, হুজুর আপনি তো সবচেয়ে বড় পালোয়ান, আপনার মতো আপনি তো হায়দারে কাররার, লা ফাতা ইল্লা আলী লা সাইফ ইল্লা জুলফিকার, আপনি তো সেই ব্যক্তি যার কাছে জুলফিকার আছে, আল্লাহর দেওয়া দুই নখের তলোয়ার আছে, আপনার থেকে তো শক্তিশালী কেউ নাই। হায় হায় হায়, এই হাদিসটা যতবার পড়ি চোখ দিয়ে পানি পড়ে যায়। আমার শের খুদা আলী বলছেন, না না, আমার থেকেও বড় সাহসিকতার মনুষ্যত্ব প্রকাশ পেয়েছে এরকম ব্যক্তিত্ব জমিনে আছে। বলছে কি বলেন হুজুর, কে? বলে আমার সাহাবায়ে রাসূলদের মধ্যে প্রধান খলিফা আমার নবীর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সিদ্দিক আকবর তিনি একদিন খাবার খাচ্ছিলেন, আবু জাহেল সবাইকে উল্টাপাল্টা বলা শুরু করলেন। কাবা শরীফের মধ্যে স্ট্যাচু মূর্তি ছিল, বলতেছে এই মক্কার কুরাইশ বংশধররা সবাই শুনো, মুহাম্মদ আরবি এসে বলতেছে আমাদের মূর্তি, আমাদের খোদার নাকি কোনো ক্ষমতা নেই, সে নাকি কিছু দিতে পারবে না, আমাদের মূর্তিকে ভাঙার পরিকল্পনা চলছে, তোমরা কই? আবু জাহেল যখন সবার মধ্যে উল্টাপাল্টা বিষয় ছড়িয়ে দিল, সমাজে এখনো এই সমস্ত ব্যক্তিগুলি আছে যারা একজনের সাথে আরেকজনের প্যাচ লাগায় দেয়। ওই জামানে আবু জাহেল, এরা হলো আবু জাহেলের উত্তরসূরি, আর যারা প্যাচ খুলে দেয় তারা বুঝবেন আবু বকরের উত্তরসূরি, ঠিক না? তো যখন প্যাচ লাগাই দিল, সবাই এসে আমার নবীকে একসাথে জড়ো করে ধরলো, ইয়া মুহাম্মদ আপনি কি এগুলো বলেছেন? আমার নবী বলেন, হ্যাঁ বলেছি। আপনি বলেছেন যে আমাদের মূর্তি লাত মান্নাত উজ্জাত এগুলো কোনো ক্ষমতা নেই? বলে না, ক্ষমতা নেই, তাদের কোনো চেয়ারবোধ নেই, তাদের কোনো হিসাব নেই, হ্যাঁ না কিছুই বলতে পারে না, তারা দিতেও পারে না, নিতেও পারে না। নবীজি যখন স্বীকার করলেন, সাথে সাথে তারা আঘাত করা শুরু করলো, নাউজুবিল্লাহ। আমার নবীকে যখন আঘাত করছে উম্মত, সে নবী এই উম্মতের জন্য কত কষ্ট করেছে, এখনো মদিনা শরীফে রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদছেন আপনার আমার জন্য। এই মুহূর্তে কেউ কাঁদছে না, কেউ না। যতক্ষণ পর্যন্ত আপনার কাছে পকেটে মাল আছে, টাকা আছে, দুনিয়া আপনাকে সম্মান করবে, এরপর দুনিয়া আপনাকে ভুলে যাবে। আপনি বিছানায় পড়ে যান, 10 দিন অসুস্থ থাকলে 15 দিনের দিনে তাড়াতাড়ি হসপিটাল নিবে, অক্সিজেন দেওয়ার চেষ্টা করবে, আপনাকে সুস্থ করার জন্য ব্যস্ত হয়ে পড়বে। আপনি যদি সুস্থ না হন, তারপরে কোনো এক ঘরে গিয়ে আপনার পরিবার, আপনার রক্ত, যাদের জন্য 1 টাকা ইনকাম করতে 10টা মিথ্যা বলেন, 10টা মিথ্যাকে ধামাচাপা দেওয়ার জন্য 100টা মিথ্যা বলেন, ওই আপনরা আলাদা ঘরে গিয়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার এই আওলাদকে, আমার মা বাবাকে, আপনার পরিবারকে আল্লাহ নিয়ে যাও, আপনার মৃত্যুর জন্য দোয়া করবে। এ হলো দুনিয়ার রিশতেদারি, এ হলো আসফালা সাফিলিন বলা হয়েছে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমানদার আর সলিহিন বান্দাদের কোনো টেনশন নাই, ফালাহুম আজরুন গায়রু মামনুন। আমার আল্লাহ বলতেছেন আজর পেতে থাকবে, সর্বদা পেতে থাকবে, আমি আল্লাহ তার জন্য পুরস্কার রেখেছি। ভাইরা আমার, যখন আমার নবীকে রক্তাক্ত করছিল কাফের মুশরিকরা, কেউ একজন বলল, আবু বকর ঘরে ছিলেন, নাস্তা করছিলেন, বলতেছেন আবু বকর তোমার নবীর উপরে হামলা হয়েছে। আবু বকর কোথায় টুপি, কোথায় কি, সবকিছু ছেড়ে দৌড়ায় গেলেন, দৌড়ায় গিয়ে আমার নবীকে জড়িয়ে ধরলেন, সমস্ত মার নিজের গায়ের মধ্যে নিচ্ছেন। ওই সময় জুতা ছিল খরমের কাঠের জুতা, ওই জুতা দিয়ে, চামড়ার জুতা দিয়ে তেনার মাথার মধ্যে, কাফের আবু বকর সিদ্দিকের মাথার মধ্যে আঘাত করতে লাগলেন। আবু বকর সিদ্দিক বলে, জালেম, যিনি তোমাদেরকে এক খোদার দিকে নেওয়ার জন্য, হেদায়েতের জন্য এসেছে, যিনি তোমাদেরকে নাজাতের জন্য, হেদায়েতের জন্য নিয়ে পেগাম নিয়ে এসেছেন, তেনাকে জুলুম করছো। জালেম, জুলুম করো না, আমার নবী তোমাদের জন্য কোনো ক্ষতিকারক কিছু নিয়ে আসে নাই, তিনি তো শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন, তেনাকে কেন কষ্ট দিচ্ছ? আবু বকর সিদ্দিককে রক্তাক্ত করা হয়েছিল, তিনি এমন অবস্থা হয়েছে মাথার মধ্যে বাড়ি পড়তে পড়তে চুল সহ গোশতের চামড়া সহ উঠে এসেছিল, রক্ত, হেলমেট ভেঙে রক্ত টপ টপ করে পড়ছে। আমার নবী বলে, আবু বকর সরে যাও, তারা আমাকে আঘাত করছে, তুমি কেন এরকম করছো? সেদিন হয়তো বা সিদ্দিক আকবর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না যদি বাঁচাই কাকে বাঁচাবো? আপনাকে তারা চিনতে পারে না, ইয়া রাসূল আপনি মনে কষ্ট নিয়েন না, আল্লাহ যদি বদদুয়া দেয় জাতি তো ধ্বংস হয়ে যাবে। ওদিন নবী আর বদদুয়া দেন নাই। কিছুক্ষণ পরে যখন সবাই চলে গেল, সিদ্দিক আকবর বেহুশ হয়ে গেলেন, রক্ত পড়তে পড়তে। তেনার রক্ত যখন মুছতেছিল, এভাবে এভাবে মুছতেছিল, তেনার মেয়ে উম্মে সালমা বলতেছেন যে আমার বাবার যখন রক্ত মুছতেছিলাম, তখন ওই অবস্থায় এমন অবস্থা হয়েছে, আমার বাবা জান যতবার জুবান খুলেছে শুধু একটা কথাই বলতেছে, জালিম, হ্যাঁ জালিমরা আমার নবীকে কষ্ট দিস না, আমার নবীকে কষ্ট দিস না। আরে সেই জামানায় কাফের আমার নবীকে জাহিরিয়ান কষ্ট দিয়েছে, আর আমরা উম্মতটা এখন বেনামাজি হয়ে নবীকে বাতিনি ভাবে কষ্ট দিচ্ছি, রুহানি ভাবে কষ্ট দিচ্ছি, হকের জন্য লড়াই করতে পারছি না। আল হক বলুন, হক কথা তিতা হলো বলতে পারছি না। এখন দেশের